রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন দিয়ে প্রতিপালন করেছেন, তাদেরকে কোরআন দিয়ে তাদের মনস্তত্ত্বকে গড়ে নিয়েছেন এবং তাদেরকে তিনি শিক্ষা দিয়ে দিয়ে তাদেরকে তিনি প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা পেয়ে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের অঞ্চলগুলোকে জয় করেছেন এবং নিজেদের অঞ্চলের সীমানা ছাড়িয়ে তারা অন্যান্য অঞ্চলগুলোকেও জয় করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 2 থেকে 5 বছরের মধ্যে তারা রোমান সাম্রাজ্যকে জয় করেছেন, পারস্য সাম্রাজ্যকে জয় করেছেন, ফিলিস্তিনকে জয় করেছেন, বাইতুল মুকদ্দাসকে জয় করেছেন। এভাবে তারা আরও অনেকগুলো অঞ্চলকে পরাভূত করেছেন, সেই শক্তিগুলোকে তারা ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। এখন আমাদের সময়ে আমরা কেন পাচ্ছি না, আমাদের দ্বারা কেন এটা সম্ভব হচ্ছে না? সাহাবায়ে কেরামের সময় যে কোরআন ছিল সেই একই কোরআনই আমাদের কাছে আছে। সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনকে যে আয়াতকে তিলাওয়াত করেছেন, আমরাও বরং এর চেয়ে আরও অনেক সুন্দর করে তিলাওয়াত করছি বর্তমান সময়ে। বর্তমান সময়ে কত কারি সাহেবানদেরকে দেখা যাচ্ছে, বর্তমান সময়ে কত আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে, এগুলো তো সাহাবায়ে কেরামের সময় ছিল না। কিন্তু তারপরও আমাদের সময় কোরআনের এত তিলাওয়াতের চর্চা, এত মাহাত, এত মাদ্রাসা, এত মাকতাব, এত আলোচনা, এত লেখালেখির পরেও কেন আমরা কোরআনকে সেভাবে গড়ে তুলতে পারছি না এবং কোরআনকে আমরা সেভাবে নিজেদের মধ্যে আয়ত্তে আনতে পারছি না? অথচ সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাত্র একটা প্রতিষ্ঠান, নববী প্রতিষ্ঠান থেকেই তারা অনেক কিছু করতে পেরেছেন যেটা আমরা পারছি না।